সম্মানিত কৈলাসরবাসী তথা রাজ্যবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা বিগত কয়েকদিন পূর্বে একটি সংবাদ সম্মেলন করেছিলাম এবং ঘোষণা করেছিলাম যে আমরা ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মানবাধিকার কমিশন এবং ক্রিয়েশন সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় একটা অ্যাওয়ারনেস ক্যাম্প বা সচেতনতা শিবির করতে যাচ্ছি। তো আমরা ওই দিন ঘোষণা করেছিলাম যে আমরা আমাদের সম্ভাব্য তারিখ এবং সম্ভাব্য স্থান 31 অক্টোবর 2025 এবং সম্ভাব্য স্থান ঘোষণা করেছিলাম ঊনকোটি কলাক্ষেত্র। তো আমরা ওই দিন আবার এও বলেছিলাম যে আমরা আমাদের এই প্রোগ্রামের দিনক্ষণ এবং স্থান নির্দিষ্ট করে পুনরায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের জানাবো। তো আমরা আমাদের হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে এই প্রোগ্রাম করার জন্য অনুমতি পেয়েছি এবং পূর্ব ঘোষিত সম্ভাব্য তারিখেই আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি, অর্থাৎ 31 অক্টোবর 2025-এ কৈলাসর ঊনকোটি কলাক্ষেত্রে 10 কোটিকা থেকে সকাল 10 কোটিকা থেকে আমাদের এই প্রোগ্রাম চলবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং আমরা ওই দিন হিউম্যান রাইটস কমিশন বা মানবাধিকার কমিশন সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। তো আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন, আমাদেরকে লিখিত আকারে জানিয়েছেন, উপস্থিত থাকবেন জাস্টিস অরিন্দম লোধ স্যার, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। উপস্থিত থাকবেন শ্রী উদিত চৌধুরী, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, অনারেবল মেম্বার ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। উপস্থিত থাকবেন শ্রী বিমল কান্তি রায়, রিটায়ার্ড আইপিএস এক্স মেম্বার ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। উপস্থিত থাকবেন শ্রী দনবাবু রিয়াং, আইএএস সেক্রেটারি ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। উপস্থিত থাকবেন শ্রী রতন বিশ্বাস, আইএএস ডাইরেক্টর, জিএ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট। এছাড়াও উপস্থিত থাকবেন, আমরা আমন্ত্রিত করব আমাদের ঊনকোটির জেলাশাসক, মাননীয় জেলাশাসক মহাশয়কে আমন্ত্রিত করা হবে, আমাদের এসপি মহোদয়কে আমন্ত্রিত করা হবে, আমাদের এসডিএম স্যারকে, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক আধিকারিকগণ এবং সমাজসেবীগণ উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকবেন। তো আমাদের অনুরোধ থাকবে আপামর কৈলাসরবাসীর কাছে বা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে যে ওই নির্দিষ্ট তারিখ অর্থাৎ 31 অক্টোবরে আমাদের কৈলাসরের ঊনকোটি কলাক্ষেত্রে আপনারা উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করবেন। আর এই হিউম্যান রাইটস সম্পর্কে বা হিউম্যান রাইটসের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনতা শিবির, এই সচেতনতা শিবিরে আমাদের উপস্থিত থাকা কেন প্রয়োজন তা সম্পর্কে আমাদের ক্রিয়েশন সোসাইটির মাননীয় সম্পাদক বিস্তারিত আলোচনা করবেন, আমি সেদিকে যাচ্ছি না। তো আমি আবারও আমাদের ক্রিয়েশন সোসাইটির পক্ষ থেকে সকলের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, আপনারা ওই নির্দিষ্ট তারিখে ঊনকোটি কলাক্ষেত্রে উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আকবর হোসেন খান সাহেব। আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত আছেন আমাদের ক্রিয়েশন সোসাইটির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আকবর হোসেন খান সাহেব, উপস্থিত আছেন প্রেসিডেন্ট হাদিস মিয়া সাহেব, উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চৌধুরী জাকির সুলাইমান শাওন সাহেব, প্রচার সচিব আবু মোহাম্মদ কাউসার সাহেব, স্টুডেন্ট, উপস্থিত আছেন সদস্যবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য জনাব আব্দুল মালিক সাহেব, জনাব আসিফ আলী সাহেব, জনাব ডাক্তার সালিক সাহেব, সালিক মিয়া সাহেব, জনাব আফসার হোসেন সাহেব এবং জনাব নাজিবুদ্দিন সাহেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আপনারা ইতিমধ্যেই শুনে গেছেন, আমাদের পূর্ববর্তী যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণায় সম্ভাব্য বলেছিলাম সেটাই সঠিক হয়েছে এবং আগামী 31 অক্টোবর সকাল 10 কোটিকা থেকে ঊনকোটি কলাক্ষেত্রে
অনুষ্ঠিত হতে যাচ্ছে ইদানিং কালের এই এক ঐতিহাসিক আলোচনা শিবির, এক ঐতিহাসিক সচেতনতা শিবির। এখন প্রশ্ন হলো এই সচেতনতা শিবিরের প্রয়োজনীয়তা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউটিলিটি? এটা হচ্ছে হিউম্যান রাইট কমিশন অফ ত্রিপুরা। এটা একটা সরকারি সংস্থা, স্ট্যাটিউটরি বডি। এই সংস্থার চেয়ারম্যান হচ্ছেন রিটায়ার্ড জাস্টিস মিস্টার অনারেবল বরিন্দম লুথ স্যার এবং অন্যান্য সদস্যরা আসবেন। ইতিপূর্বে আজিবুল হোসেন খান সাহেব ঘোষণা করেছেন। তো আমি কৈলাসহরের আপামর জনসাধারণ, বিশেষ করে প্রত্যেকটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ভলেন্টারি অর্গানাইজেশন, সেলফ হেল্প গ্রুপ সহ সচেতন নাগরিক যারা রয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বার্তাটি আপনারা জনসাধারণের কাছে পৌঁছে দেবেন। আমাদের সমাজকে উজ্জ্বল করে তোলার জন্য, মাথা উঁচু করে বাঁচার জন্য, এবং আমরা যে সিটিজেন অফ ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ গ্যারান্টেড আস সাম ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কিছু মৌলিক অধিকার আছে। যখন আমাদের এই মৌলিক অধিকার লঙ্ঘিত হবে, সেটা সরকার করুক আর বেসরকারি সংস্থা করুক, তখন উই হ্যাভ রাইট টু সু, রাইট টু গো টু দ্য অনারেবল কোর্ট। অ্যাকর্ডিং টু আর্টিকেল 226 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যদি আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, আমরা সরাসরি হাইকোর্টে যেতে পারি। এবং সেই সংবিধানের অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমরা সরাসরি অনারেবল সুপ্রিম কোর্ট, হুইচ ইজ হাইয়েস্ট অ্যাপেক্স অফ দ্য কান্ট্রি, সেখানে আমরা যেতে পারি। তো সচিববৃন্দ, ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি বলেছি আর্টিকেল 32 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট যদি দেখা যায় কোথাও মানবাধিকার, কোথাও দেখা যায় যদি ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার যদি আপনার লঙ্ঘন হয়, তাহলে আপনি অনারেবল সুপ্রিম কোর্টে সরাসরি যেতে পারবেন। অ্যাডভোকেট, লয়ার, আপনারা সরাসরি সেখানে গিয়ে আপনার সেই বক্তব্য তুলে ধরতে পারবেন। তো কিভাবে যাবেন, কোথায় যাবেন, এবং হোয়াট ইজ দ্য সিস্টেম? মানবাধিকার লঙ্ঘিত হলে পরে আপনি কি করবেন, সে ব্যাপারে যদি আপনি আপনার এলাকার কোনো সমস্যা থাকে, আপনি যখন উকিলবাবুর কাছে যাবেন, তাহলে মোটা ফিস দিতে হবে। কিন্তু এই অনুষ্ঠানে আসলে পরে আপনি জানবেন সব ধরনের সমস্যা থাকলে কিভাবে সমাধান করবেন তা বলে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, যে এই অনুষ্ঠানে যে সমস্ত মহান ব্যক্তিত্বরা আসছেন, অনারেবল হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস মিস্টার বরিন্দম লুথ, তিনি সরাসরি এখানে আসছেন, এটা আমাদের ভাগ্য। তাছাড়া বাকি যারা এখানে অতিথিরা আসবেন, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব এবং আমরা এই আলোচনাটা গ্রাম গ্রামান্তরে পৌঁছে দেব। শুধু তাই নয়, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ গ্যারান্টেড সাম ফান্ডামেন্টাল রাইটস ফর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, কিন্তু আমাদের সাথে সাথে কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, তাকে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এর মধ্যে একটা কর্তব্য হলো উই মাস্ট হ্যাভ টু রেসপেক্ট আওয়ার কান্ট্রি, উই মাস্ট হ্যাভ টু রেসপেক্ট আওয়ার কনস্টিটিউশন। যদি আমরা কনস্টিটিউশনকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে সংবিধানের লিখিত কথাগুলো, আমাদের ভারতের মহান ব্যক্তিত্বদের কথাগুলো, মহান সংবিধানের কথাগুলো তাদের কাছ থেকে শোনাও আমাদের দায়িত্ব। তাই সেই দায়িত্ব পালন করব, সবার কাছে পৌঁছে দেব এই বার্তাটি। সবার করি আহ্বান, আসুন আমরা হাতে হাত মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। মনে রাখবেন, আপনারা লয়ে বিব্রত রহিতে আসে না অবনীত, সকলে আমরা প্রত্যেক আমরা করে। যদি আমরা এই অনুষ্ঠানকে সফল করে তুলতে পারি, এভাবে অনুষ্ঠান যদি আরও কৈলাসহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তুলতে পারি, আমাদের সমাজ থেকে যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মুছে যাবে, তখন আমরা চিৎকার দিয়ে বলতে পারবো, আর আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে। উই ক্যান সে লাউড দ্যাট উই আর ট্রু ইন্ডিয়ান। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।